এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুরো চুমু। কেমন আছো তোমরা সকলে? আশা করি খুব ভালো আছো, আর আমিও বিন্দাস আছি। চলে এলাম তোমাদের কাছে আবারও একটা নিউ ব্লগ নিয়ে। তো ব্লগটা আজকে শুরু করছি। দেখো একেবারে আমি রেডি হয়েছি কেন বলো তো? আমরা যাচ্ছি আজকে উলুবেড়িয়ার রাসমেলায়। আর দেখো ওইদিকে দেখতে পাচ্ছ কিছু? আমরা যাচ্ছি আজকে উলুবেড়িয়ার রাসমেলায় রাস দেখতে। তোমরা তো জানোই রাস পূর্ণিমায় রাস বসেছে উলুবেড়িয়া অনেক দিন ধরেই। তো আজকে ফাইনালি আমরাও যাচ্ছি উলুবেড়িয়ায় রাস দেখতে। তো ফুল ভিডিওটা তোমরা কন্টিনিউ করো আর দেখতে থাকো। চলো আবার দেখা হচ্ছে বাগনান স্টেশনে গিয়ে। এই দেখো বেরিয়ে পড়েছি আমরা। মা চাবি দিচ্ছে। এবার ড্রাইভার আমার গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে, আমার পক্ষীরাজকে নিয়ে বেরিয়ে পড়েছে আমাদের ড্রাইভার। আমার ব্যাগ কই? আমার টুপিটা নিয়ে যাও। আমার ব্যাগ কই? আমি চলো চাবি যা যাক। মানে ব্যাগ আছে তো? ব্যাগটা দিয়ে দেবো। দেখো গ্যারেজের এখানে বাগনানে চলে এসেছি, আর বাগনানে এই যে গ্যারেজে আমাদের গাড়ি রাখা হয়ে গেল। যাবো স্টেশনে, চলো। টিকিট কাটবি চল। তো ফ্রেন্ডস দেখো বাগনানে এসে টিকিট কেটে নিয়ে চলে এসেছি, আর সঙ্গে সঙ্গে ট্রেন ঢুকে গেছে, তো তাই সেই জন্য ছুটছিলাম, তো আর ভিডিও করা হয়নি। তো দেখো ফাইনালি ছুটে ছুটে ট্রেনটা ধরতে পারলাম। তো ট্রেনে উঠে পড়েছি আমরা বাগনান থেকে, ট্রেন ছেড়েও দিয়েছে, আর এই ট্রেনটা মিস করলে অনেকটাই দেরি হয়ে যেত। তো দেখো আমাদের গন্তব্যস্থল এসে গেছে ফুলেশ্বর স্টেশন। তো চলো ফুলেশ্বর স্টেশনে নেমে আবার তোমাদের সঙ্গে দেন কথা হচ্ছে। স্টেশনে তো ফ্রেন্ডস দেখো আমরা এখন চলে এসেছি ফুলেশ্বর স্টেশনে। তো ফুলেশ্বর থেকে আমরা যাব উলুবেড়িয়ার রাসমেলায়। তো দেখো এখন স্টেশন থেকে হাঁটছি। ফুলেশ্বর তো দেখো এবার আমরা ফুলেশ্বর থেকে কিসে করে যাব? হেঁটে হেঁটে যাবে। তো আমরা ফুলেশ্বর থেকে যাব এখন পায়ে হেঁটে রাসমেলায় রাস দেখতে। চলো দেখতে হবে। তো দেখো আমরা এখন ফুলেশ্বরের এখানে স্টেশনের পাশ দিয়ে যে রাস্তাটা আছে, তো সেই রাস্তা দিয়ে এখন হেঁটে যাচ্ছি উলুবেড়িয়ার রাসমেলায়। আমরা দুজনেই এসেছি, আর কেউ আসেনি। তো দেখো তোমরা কারা কারা এই ফুলেশ্বর দিয়ে গিয়েছো রাসমেলায়, কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আর ফুল ভিডিওটা তোমরা কন্টিনিউ করতে থাকো। ফুলেশ্বর থেকে কিন্তু সামনে হয়, অনেকে জানে না ফুলেশ্বর থেকে যাওয়া যায় বলে। হ্যাঁ আমরা যারা জানো না ফুলেশ্বর থেকে যাওয়া যায়, ফুলেশ্বর থেকে স্টেশন থেকে নেবেই ওভারব্রিজ ক্রস করে 10-15 মিনিট হাঁটলেই কিন্তু চলে যাবে রাসমেলায়। উলুবেড়িয়ার দিকটা দিয়ে গেলে কিন্তু অনেকটাই জাম হয়। আর আমরা তো এই ফার্স্ট টাইম ফুলেশ্বর দিয়ে উলুবেড়িয়ার রাসমেলায় যাচ্ছি, কোনোদিন যাইনি। দেখা যাক কতক্ষণ লাগে, তোমরাও দেখতে থাকো, ফুল ভিডিওটা কন্টিনিউ করো। তো দেখো মেলায় যাওয়ার পথে দেখলাম পকেটে টাকা নেই, তো টাকা নেই সেই জন্য কি করতে হবে, এটিএম থেকে টাকা তুলতে হবে, কারণ মেলায় ঘুরতে গেলে তো টাকা লাগবে। আর সেই জন্য আমরা রাস্তায় দেখতে পেলাম একটা এটিএম। তোমরা এরকম এটিএম পেয়ে যাবে যদি কেউ কারোর টাকার প্রয়োজন হয়, যে কাছে ক্যাশ নেই, অনলাইন হবে, তো তোমরা এখান থেকে এটিএম থাকলে টাকা তুলে নিতে পারো। আর এই যে দেখো স্যার এখন টাকা তুলতে গেছে, এই যে টাকা তোলার জন্য দাঁড়িয়ে আছে। তো দেখো ফাইনালি আমরা চলে এসেছি উলুবেড়িয়া। তো এখন উলুবেড়িয়ার ব্রিজের ওপর দিয়ে হাঁটছি, এই যে ব্রিজের ওপর দিয়ে হাঁটছি এখন।
বাঁ দিকে যাও, আমাকে প্রচুর অসুবিধা আছে। তো ফ্রেন্ডস দেখো আমরা এখন হাঁটছি, হেঁটে হেঁটে যাচ্ছি উলুবেড়িয়ার রাস মেলায়। আর আজকে যেহেতু বৃহস্পতিবার সেই জন্য অতটাও ভিড় নেই, ভিড়টা একটু কম আছে। তো তোমরা চাইলে এই বৃহস্পতিবার বা শুক্রবার আসতেই পারো। দেখো ভিড়টা। আর একটা কথা, তোমরা যারা উলুবেড়িয়ার রাস মেলায় আসতে চাও তারা কিন্তু 15 তারিখের মধ্যে আসবে, কারণ 15 তারিখের পর মেলাটা উঠে যাবে। 15 তারিখেই লাস্ট মেলা, তাই 15 তারিখের আগে আসবে তোমরা। তো ফ্রেন্ডস দেখো আগে রাস মেলার ভিড়টা দেখো, অতটাও ভিড় নেই কালকে যেহেতু বৃহস্পতিবার। আর দেখো এখান থেকে মেলা স্টার্ট। আর এই যে আমরা দুজন ফাঁকায় ফাঁকায় আজকে রাস দেখছি। কোনো ভিড়ই নেই আজকে, অন্যান্য দিন চাপাচাপি মারামারি হয়। আর তোমরা যারা যারা আসতে চাও রবিবার বাদে এসো, কারণ রবিবার দিন প্রচুর ভিড় হয় রাসে। চলো আগে চলো। তো ফ্রেন্ডস দেখো ফাইনালি আমরা রাসে ঢুকছি এখন। আজকে কম আছে। শুধু মিলে যাও, তুমি একাই যাও। তো এখানে দেখো হয়েছে মা অন্নপূর্ণা। তোমাদের থিম গুলো দেখাচ্ছি, তোমরা থিম গুলো দেখতে থাকো। এখানে হয়েছে জয় শ্রী রাধে, এখানে হয়েছে দেখো রক্তবীজ পথ। আর এখানে দেখতেই পাচ্ছ ভগবান শ্রীকৃষ্ণ করেছিল দুষ্টের দমন, সেটাই দেখিয়েছে। আর এখানে দেখো আছে তপবন। আর এখানে দেখো নারায়ণের অন্তঃসজ্জা। আর এখানে দেখো তোমরা দেখতেই পাচ্ছ থিম করেছে গদাধরের কাহিনী, তো সেটাই ফোটানো হয়েছে। আর এই যে দেখো স্যার ওখানে দাঁড়িয়ে আছে, যেহেতু ভেতরে ছেলেদের ঢুকতে দিচ্ছে না তাই। আমাকে ঢুকতে দেয় না ভিতরে। চলো তোমরা দেখতে থাকো ফুল
ভিডিওটা। আর গাইস দেখো সেই ভাই নাম বিখ্যাত গুপি গাহিন বাবা গাহিন করেছে এখানে। আর এখানে দেখো শিয়াল পণ্ডিতের পাঠশালা। তো দেখো ভেতরে থিম দেখা কমপ্লিট, এবারে যাই বাইরে, বাইরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি মেলাটা। তো ফ্রেন্ডস দেখো তারপরে আমরা চলে গিয়েছিলাম মায়ের মন্দিরে। তো যেহেতু আমরা মেলা দেখতে এসেছি, আগে তো মায়ের মন্দিরে যেতেই হবে, তো তাই আমরা মায়ের মন্দিরে ঢুকছিলাম। আর ভেতরে দেখো মন্দিরের ভেতরে হরিনাম সংকীর্তন হচ্ছিল বলে কতটা পরিমাণে ভিড় হয়েছে তোমরা দেখো। তো ফ্রেন্ডস দেখো আমরা এখন উলুবেড়িয়া কালী মন্দিরে ঢুকছি, আর এখানে ভিড়টা তোমরা দেখো কতটা পরিমাণে হয়েছে। আর এখানে হরিনাম সংকীর্তন হচ্ছিল, তো এখানে ভিড় দেখো। আমার লাল ব্যাগ হাতে দেখো। আর মন্দিরটাকে দেখো কত সুন্দর করে সাজানো হয়েছে সব কটা মন্দিরই। সামনে নিচে দেখো। দেখো কতটা পরিমাণে ভিড় হয়েছে মন্দিরের ভেতরে। অনেক মানুষ 20 টাকা কিছু নেবে নাকি? অনেক মানুষ 20 টাকা। অনেক মাল 20 টাকা 20 টাকা 20 টাকা দেখো, অনেক মাল 20 টাকা। প্রত্যেকটি আইটেমের দাম মাত্র 20 টাকা 20 টাকা 20 টাকা। কি নেবে এখানে দেখছো?
কিছু নেবে? আমাকে একটা এরকম পুতুল কিনে দেবে গো। হ্যাঁ দেবে কিনে? জুতোটা পুরো তুমি ছিঁড়ে দেবে, পা দিচ্ছ বারবার। কি নেবে দেখো? স্টলের জন্য কি লাগবে? কিন্তু সব প্লাস্টিকের কিছুতে দেবে। এই রুদ্রাক্ষের মালাটা কত? এই রুদ্রাক্ষের মালাটা কত? কত? তুমি এরকম এনে দিয়েছিলে? সে বড় নেবে নাকি? তুই না আলফারুক সাবান ফেসবুক এখানে 30 টাকা 40 টাকা। এখানে কত আয়নার দোকান দেখো। কত কানের কিনে দেবে সব? কি সুন্দর দেখি, এটা জিজ্ঞেস করি। এগুলো কত করে? 160। ভালো লাগছে? কি সুন্দর লাগছে দেখো কানেরগুলো। মেলায় লোক আছে ঘুরে ঘুরে খেয়ে দেবে। নেবে কিছু? कुछ लोग हैं। ওই ওই গ্লাসগুলো কত করে জিজ্ঞেস করো? ওই যে গ্লাসগুলো পাইপ দেওয়া কি হবে জিজ্ঞেস করো না কত? এগুলো? হ্যাঁ এগুলো কেমন দাম দাদা? কি হবে এগুলো? ওরা খাই জল। কি সুন্দর। তো ফ্রেন্ডস দেখো, এরপরে আমরা চলে গিয়েছিলাম নদীর ধারের দিকে, মানে নদী ঘাটের দিকে। তো দেখো কতটা পরিমাণে জলটা কমে গেছে। অনেক জল কমে গেছে বলো। তো নদীর ধার থেকে দেখো আবার চলে গিয়েছিলাম আমরা মেলার ভেতরে। তো দেখো মেলার এই সাইডটা এসেছি, এই সাইডটা অনেক খাবারের দোকান তোমরা পেয়ে যাবে। এখানে তোমরা খাবার খেতে পারো ভেতরে, বা তোমরা বাইরেও চাইলে খেতে পারো মেলার বাইরে বেরিয়ে। তো চলো ফুল ভিডিওটা কন্টিনিউ করো। মেলায় থাকতে থাকতে এবং আমাদের এই দোকান থাকতে থাকতে অবশ্যই খান। সব পরিবারের সব বান্ধবী সেই দোকানটা বসে নিয়ে মেলায় ঘোরার সাথে সাথে একটু পরিচয় করে নিই। বিচার লক্ষ্য করে চলে আসুন। এখানেই আপনাদের প্রিয় পছন্দের অসৎকার পরিচয় পাচ্ছিল। এসে গেছে, এসে গেছে। এই সাথে সাথে শিক্ষার সাথে নাগরদোল্লায় উঠবে নাকি? গাইস ভয়ে নাগরদোল্লায় ওঠেনি, ভয়ে। তোমরা কারা কারা নাগরদোল্লায় উঠতে ভয় পাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। দেখো পেছনেই আছে নাগরদোল্লা, এই সে।
আর ফ্রেন্ডস দেখো নাগরদোলাটা ঘুরতে শুরু করেছে, আর যারা হচ্ছে নাগরদোলায় উঠেছে খালি চেঁচাচ্ছে। দেখো শোনো, আমার তো খুব ভয় লাগে নাগরদোলায় চড়তে। তো তোমাদের কারা কাদের ভয় পাও আর কারা কারা চড়তে ভালোবাসো নাগরদোলায়, কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে যাবে। তো তারপরে দেখো মেলা দেখা তো কমপ্লিট প্রায় আমাদের। আর এরপরে আমরা চলে গিয়েছিলাম মাশরুম পকোড়া খেতে। তো দেখো আমরা 1 প্লেট মাশরুম পকোড়া অর্ডার করে দিয়েছি, আর আমাদের পকোড়া ভাজা হয়ে যেতে দিয়েও দিয়েছে। তো দেখো চলো, এই ফার্স্ট টাইম আমি মাশরুম পকোড়া টেস্ট করব, কেমন খেতে টেস্ট করে তোমাদের জানাচ্ছি। তো ফ্রেন্ডস ফার্স্ট টাইম খেলাম, কিন্তু পকোড়াটা দারুণ ছিল। তো ফ্রেন্ডস দেখো আমাদের তো মেলা দেখা প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো সেই জন্য আমরা বেরিয়ে পড়েছি, কারণ রাত হচ্ছে, শীতের রাত, অনেকটাই ঠান্ডা পড়ে গেছে যেহেতু, তাই তাড়াতাড়ি মেলা দেখে আমরা বেরিয়ে পড়েছি। তো দেখো যাচ্ছি, আর যাওয়ার সময়ের ভিড়টা তোমাদের দেখাচ্ছি দেখো। আর যাওয়ার সময় দেখো বাইরে থেকে আমরা জিলিপি কিনে নিয়েছি। তো এই যে জিলিপির দোকানে দাঁড়িয়ে পড়েছি জিলিপি নেওয়ার জন্য। তো হচ্ছে জিলিপি নিচ্ছি, নিয়ে এবার বাড়ি যাব। তো ফ্রেন্ডস দেখো আমরা জিলিপি কিনে টোটো করে উলুবেড়িয়া স্টেশনে চলে এসেছিলাম। আর স্টেশনে আসার সঙ্গে সঙ্গে আমাদের ট্রেন এসে গিয়েছিল। তো আমরা ট্রেনে উঠে পড়ি। তো আজকের মতো ভিডিওটা এটুকুই। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, লাভ ইউ অল।